আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল সংগ্রাম থেকে। এর আগে বছর যারা হচ্ছে সাইদি যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল সরঞ্জাম হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছে বিচারিক হত্যাকাণ্ড। আজকে জাতীয় পক্ষ থেকে বিবৃতি দিয়ে এর বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। কিন্তু যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায় তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবার ফিরিয়ে আনা ষড়যন্ত্র তৎপর। মুক্তিযুদ্ধের এক্সটেন্ডেড হলো 24-এর অভ্যুত্থান মুক্তিযুদ্ধের বাইরে কোনো অধ্যায় নয়। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে আমরা পূর্ণ স্বাধীনতা পাই নাই, মুক্তিযুদ্ধের পর যে স্বাধীনতা পেয়েছিলাম, পরে আধিপত্যবাদের কবলে আমরা করেছিলাম, তার চক্র বাকশাল কায়েম করেছিল। বাকশাল কায়েম করে মুক্তিযুদ্ধের সাথে বিক্রয় করেছে, মুক্তিযুদ্ধের বিপরীত আদর্শ এস্টাবলিশ করেছিল। বাকশালের সহযোগী হয়ে বাকশাল এস্টাবলিশ করে এই জাতিকে বিভক্ত করেছে এবং জাতিকে একটি হুমকির মুখে ফেলেছিল। পরবর্তীতে সেই গ্রুপের পরবর্তী প্রজন্ম হয়েছে তার সাথে শাহবাগ কায়েম করেছে। শাহবাগ কায়েম করে আপনারা দেখেছেন তারা গায়ে দেওয়ার পরে একসাথে দুই দিনে 2 শতাধিক মানুষ গুলি করে হত্যা করেছে। সেদিনে গুলি করে হত্যা করাটাকে যারা বৈধতা দিয়েছিল, বৈধতা দেওয়ার কারণে আওয়ামী লীগ অভ্যস্ত হয়েছে গুলি করে হত্যা করা যায়। পরবর্তীতে জুলাই আগস্টের অভ্যুত্থানে যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে, এই যে বৈধতা দেওয়া, যারা সেই প্রকাশ্যে শতাধিক মানুষকে 2 শতাধিক মানুষ হত্যা করাকে বৈধতার মতামত দিয়ে বৈধতা প্রদান করেছে, তারা এই দায় আপনারা নিতে পারে না। তাদের কারণে আওয়ামী লীগ পরবর্তী জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে এবং এটা তারা জয় করেছে। ঠিক সেম ভাবে এই যে এই দীর্ঘ যাত্রায় আমরা দেখেছি হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছিল, বলেছে এটা বিচারিক হত্যাকাণ্ড। যখন 24 সালে যখন এর আগে বছর যারা হচ্ছে সাইদি যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল সরঞ্জাম হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছে বিচারিক হত্যাকাণ্ড। স্পষ্টত তারেক রহমান বেগম খালেদা জিয়া কিন্তু সব দিক থেকে এদের স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয় পক্ষ থেকে বিবৃতি দিয়ে এর বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া। আমরা আবার স্পষ্ট করে ক্লিয়ার করছি, আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল সংগ্রাম থেকে। যেখানে সাক্ষ্যকে যে যাতে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সেই প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও সে যখন রাজি হয়নি, তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয়। গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায়? পাওয়া গেছে ভারতে। তাকে তার জন্য চাকরি দেওয়া হয়। আপনারা জানেন আমেরিকার সামনে যখন বিচার প্রক্রিয়া চলতেছিল, তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট যে তার আইনজীবী, আপনাদের আইনজীবী, তাকে গুম করে আইনে বন্দী করা হয়। আপনারা জানেন সালাউদ্দিন খানের 14 সন্তানকে গুম করে ফেলা হয়। এই যে সাক্ষ্য গুম করা, আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা এবং আপনারা জানেন যেখানে বলা হয়েছে যে তারপরে কাকে টার্গেট করা হচ্ছে, কাকে রায় দিতে হবে, একটা রায় দিতেই হবে, আমি থানায় বসাই দেবো, করছে সবার জানা আছে। এই সামগ্রিক সবকিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায় তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবার ফিরিয়ে আনা ষড়যন্ত্র তৎপর। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের কল্পনাকে ফিরিয়ে আনা, আওয়ামী লীগের সেই বিজেপিকে ফিরিয়ে আনার জন্য তৎপর। আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনো থাকবে, এখনো আছে, সামনেও থাকবে। আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ হচ্ছে আমরা নাকি 71 এবং 24-কে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিন ইতিহাস। 47 তার আগে ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই ইতিহাসে আমাদের এই অঞ্চলের মানুষরা জীবন দিয়েছে। এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখলমুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন ছিল, যুদ্ধ করে স্বাধীন থাকতো, সেটাও আমাদের ইতিহাস। দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা একটা এক্সটেন্ডেড ভার্সন। আমরা বলেছিলাম 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ আমরা পারি নাই ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে, আমরা পারি নাই। আমরা দেশের বাকশালের ভিকটিম হয়েছি, আমরা ফ্যাসিবাদের ভিকটিম হয়েছি। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য 24 তার এক্সটেন্ডেড রূপ, চূড়ান্ত রূপ।